কৃষ্ণনগরের মহাপুজো নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি আদি বালিগঞ্জ সর্বজনীনে। আর এই মণ্ডপ কিন্তু সেজে উঠেছে রাজস্থানের যে সমস্ত কাজ, সে সমস্ত কাজ দিয়ে। আমি দেখতে পাচ্ছি আমার পিছনেই কিন্তু ছাতা দিয়ে কাজ করা রয়েছে। পুরো মণ্ডপ কিন্তু এইভাবে সাজানো হয়েছে। আমরা জানি দুর্গাপুজোর সঙ্গে যে বিষয়টা জড়িত সেটা হচ্ছে আলোকসজ্জা। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে ঝাড় তৈরি করা হয়েছে, সেই ঝাড়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে মাটির হাঁড়ি দিয়ে পুরো আলোকসজ্জা তৈরি করা হয়েছে এই মণ্ডপে। পুরোটাই কিন্তু রাজস্থান কালচারকে তুলে ধরেছে আদি বালিগঞ্জ সর্বজনীন। পুজোটা যে জায়গায় হয়, যে অবস্থানে, এটা পাম এভিনিউ। এটা বলতে পারেন একটা ছোট ভারত। সেই ভারতবর্ষে নানান ভাষাভাষীর মানুষ, নানান সংস্কৃতির মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আমরা এখানে পাশাপাশি বাস করি। এবং এই পুজোটাকে কেন্দ্র করে একটা মিলন উৎসব এর আকার নেয় আমাদের এই কদিন, এবং সেইভাবেই গড়ে উঠেছে এই পুজোটা। এবার ৭৫ বছর প্লাটিনাম জুবলি এই পুজো। ভারতবর্ষের নানান সংস্কৃতি, সেই সংস্কৃতির অঙ্গ হিসাবে এবার এই পুজোর থিম করা হয়েছে রাজস্থানী যে কালচারটা। তো সেইখানে নিয়ে আসা হয়েছে রাজস্থানী, মানে ভারতবর্ষের যে সব সম্প্রদায়ের সব কালচার মিলেমিশে আমরা থাকি, সেটাকে এখানে উপস্থাপন করা হয়েছে এবারের এই। এটা হচ্ছে আমাদের এবার ঝাড়টা হচ্ছে অন্য বৈশিষ্ট্য, যেমন ঘর দিয়ে তৈরি হয়েছে। অন্য জায়গায় যেমন কাঠের গ্লাসে হয়, কাঁচের গ্লাসে সেটা নেই। এবং আমাদের মায়ের মূর্তি হচ্ছে মিনুমাই মূর্তি। আমরা কোনোবার আটের ঠাকুর করি না, মিনুমাই মূর্তি করি। তাহলে রাজস্থানের স্বাদ পেতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে আদি বালিগঞ্জ সর্বজনীনে, যেখানে কিন্তু রাজস্থানকে তুলে ধরা হয়েছে আপনাদের জন্য। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে অনন্যা, কলকাতা টিভি।